নমস্কার, দুষ্টু মিষ্টি বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আড্ডার ছলে কিভাবে রান্না করি আপনার একটু সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। আচ্ছা, আর আজকে কি কি রান্না করছো সেটা একটু বলে দাও তাহলে। আজকে তোর বেগুন দিয়ে দই চিংড়ি মাছ ইলিশ মাছ করবো বেগুন দিয়ে, আর চিংড়ি মাছ পোস্ত দিয়ে করবো। এর মধ্যে নতুনত্ব একটা জিনিস আছে, সেটা হচ্ছে এর মধ্যে আমি দুধ দেবো আজকে। আচ্ছা আচ্ছা, বুঝতে দেখা পারলি? যাক। ইলিশ মাছটা তো খেয়েছি, কিন্তু চিংড়ি মাছটা এভাবে কখনো হ্যাঁ খাইনি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখ কেমন লাগে খেতে। ঠিক আছে, চলো দেখা যাক। কি রান্না করছো এটা? এই যে তোর ইলিশ মাছ করবো। আচ্ছা, চিংড়ি মাছের মশলাটা কি বানাবো? না, ওটা বানাবো না। পেঁয়াজের মশলা হয়ে গেছে, তখন মোটামুটি তুই চালটা ভেজাবি। হ্যাঁ তেলে হয়ে যাবে। আর বসি খাবে রাত্রিবেলায়। হ্যাঁ, সেটা একটু দেখছি। এই সন্ধ্যাবেলা কটার সময় বেরোবি? ওই 7টা 7:30। মিঠু মাসি আসবে আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোই হবে তাহলে। মিঠু মাসির মেয়ের সাথে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, এমনিতে তো আসে না নেমন্তন্ন করতে। এখন না কে কার বাড়ি যায় বলতো? এখন এই নেমন্তন্নটার উপরে সবাই ডিপেন্ড। একদম। কে কবে নেমন্তন্ন করবে, কার বাড়ি নেমন্তন্ন পাবো তখন যাবে। আচ্ছা, ইলিশ মাছগুলো কি করতে রেখেছো গো? ইলিশ মাছগুলো ইলিশ মাছ করবো। কি বানাবে ইলিশ মাছ দিয়ে? কারে বেগুন দিয়ে, এবছরে একদিনে বেগুন দিয়ে ঝোল খাইনি। তোমার ছেলে তো পুরোটাই খেয়ে নেয় ওই ঝোলটা করলে। হ্যাঁ, তারপর বুয়ার শরীরটাও খারাপ, যা পাতলা রান্নাই করি। হ্যাঁ, কিন্তু ওই ঝোলটা তো খুবই টেস্ট হয়, তো ওই তো পুরোটা খেয়ে নেয়। হ্যাঁ, আমাদের কপালে জুটবে কিনা। আমরা ওর করে বলছি। এটা কি করছো? এটা এটা ওই যে তরি করছে, ইলিশ মাছের দেবো, তার মশলাটা বানাচ্ছে। ও আচ্ছা। পুরো মশলা দিয়ে করবো জাস্ট, আর শস্য দেবো না। আচ্ছা আচ্ছা, অনেক অনেক সর্ষে দিয়ে খেয়েছি। পুরো মশলাটা একটু দেখাই তাহলে। এটা কি কি দিলে এর মধ্যে একটু বলো। ওই তো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি কড়াইতে। বেগুনটা ভাজা হচ্ছে, আমি ওর মধ্যেই দিয়ে দেবো মশলা। আচ্ছা আচ্ছা আর এক্সট্রা কিছু দেবো আচ্ছা। সেই জন্য তাপসী বাড়িতে খুব মজা হয়েছে বলো আমাদের। দারুণ, এই মজা হয়েছে। ওই রকম একটু মাঝে মাঝে রিফ্রেশমেন্ট লাগে। আর আমাদের আর কোথায় যাওয়ার জায়গা, এই এক ওর মামার বাড়ি, আমি ওর বাড়ি, আর এক আছে পিসির বাড়ি, আর এক আছে তো পিসির বাড়ি। সেটা তো সবসময় হয় না। না, আসলে দেখবো পিসি বাড়িটা দূরে আছে, যাওয়া হয়। এটা তো পিসি বাড়ি, ওটা যেতে গেলে আবার সময় সাপেক্ষ করতে হবে। হ্যাঁ, অনেকটাই দূরে যেহেতু। আচ্ছা, এটা এটা কি রান্না করলে? মানে কি দিলে ওর একটু চাপা দিলে? কিছুই দিইনি, বেগুনটা উল্টে দিয়ে চাপা দিয়ে দিলাম। ওই মশলা বেগুনটা ভাজছিলে? এই যে নুন আর হলুদ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ইলিশের প্রিপারেশনটা হচ্ছে, মানে ইলিশটা তুমি ভাজবে না, কাঁচাই করবে? কতদূর হলো রান্না? রান্না প্রায় হয়ে গেছে। তোর এই চিংড়ি মাছটা করবো, ইলিশ মাছটা নামাবো। আচ্ছা, চিংড়ি মাছটা করবো, তারপরে ইলিশ মাছটা হয়ে গেছে? ইলিশ মাছটা নামাবো, ভাত বসাবো। কি করলে? কাঁচা কাঁচা মাছটা দিয়ে দিলে ঝোলের মধ্যে? দিয়ে দিলাম। ও হ্যাঁ, এটা তো তাই তো, এটা তো তুমি ভাজো না, ঠিক তো। কাঁচা কলা, কাঁচা মাছটা কাঁচা কলা দিয়েও করি, তোর আবার বেগুন দিয়ে কাঁচা মাছটা করি। মাছের টেস্টটা মনে হয় আমার কাছে বেশি আছে। হ্যাঁ, দারুণ, এটা খেতে তো মানে বললাম না, দারুণ হয় এটা খেতে। মাছটা হয়ে গেছে তাহলে। বলুন তো, মাছটা আমি এখন নাই ফেলবো। ইজি একটা, হুম, খেতে এটা দারুণ লাগে কিন্তু। তেল ছাড়া ইলিশ যদি কেউ খেতে চায় তাহলে সেটা কম তেলে। ওই তো, মানে কম তেলে আর কি। দেখ, ঝোলটা কিন্তু বেশি রেখেছি, তোর আবার ঝোল ঝোল করিস। ইলিশের প্রিপারেশন হয়ে গেছে, এবার তাহলে চিংড়ির প্রিপারেশনটা আমরা দেখবো, তাই তো? চিংড়ির প্রিপারেশন হবে। ঠিক আছে, তুমি চিংড়ির প্রিপারেশনটা করো, আমি একটু আসছি।
তারপর শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ করে দিলাম। আচ্ছা দিয়ে এরপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা। তো সেটা দিয়ে কষিয়ে নেবো। আর চিংড়ি মাছগুলো এখানে ভাজা রয়েছে, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু রান্নাটা ফোকাস করি। নুন দিয়ে দিলাম। ঠিক আছে, একটু বলে বলে দাও, তাহলে তাদের যারা দেখছে তাদেরও সুবিধা হবে। পোস্ত বাটা দিলাম। শুধু পোস্ত, ওখানে কিছু মেশানো নেই। পোস্তটা কাঁচা গন্ধটা মানে যাওয়া অবধি এটাকে কষাতে হবে। গ্যাস সিম করে এটাকে ঢেকে দিলাম। এটা কি জন্য লাগবে? এটা ওই যে তোর দুধ গোলাচ্ছি, আমার যেহেতু লিকুইড দুধটা নেই, তাই আমি তো পাউডার দুধটা এর মধ্যে গুলে দিলাম। আচ্ছা, ওটার মধ্যে দুধ দেবো। কত চামচ দুধ দিলে? আমি 2 চামচ দুধ দিলাম। যাদের কাছে লিকুইড দুধ আছে তারা লিকুইড দুধ দিয়ে করবে, আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। দারুণটা গন্ধ বেরিয়ে নারকেল নাচি গন্ধটা লাগছে না? নারকেল দিনই কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পোস্ত চিংড়ি হিসাব মতো, যেহেতু দুধটা যাবো ওটাই, আর কিছু না। স্মেলটা দারুণ আসছে। নারকেল ছাড়া আমার যেন হচ্ছে নারকেল দেওয়া না। মানে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করবে, না হলে লেগে যেতে পারে নিচে নাকি? পোস্ত দেওয়া তো, তোমার যদি লেগে যায় ওর জন্য তোরা আমি করছি। তুই এখনো খাসনি? হ্যাঁ, ডিটক্স ওয়াটারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, একটু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে বল। হ্যাঁ, এটা খেলে বেশ রিফ্রেশ হয় হ্যাঁ, হ্যাঁ, শরীরটা। হ্যাঁ, দুধটা যে গোলাচ্ছিল সেটা দিয়ে দেবো, তাই তো? Okay. তাহলে দেখো এবার সাদা সাদা একটা রং হয়ে গেল। একটুখানি জল গ্রিন দিয়ে কালার লাগছিল কেন? গ্রিনের জন্য কি কাঁচা দিচ্ছ? লঙ্কা বাটা দিয়েছি না? ও একটু আচ্ছা, ওর মধ্যে গরম জল দিয়ে গরম জল দিয়ে? অল্প একটু দিবি। ব্যাস ব্যাস ব্যাস। কালারটা চেঞ্জ হয়ে গেল। বাহ, একটা ক্রিম ক্রিম একটা টেক্সচার এলো ওদের। কালারটা খুব সুন্দর এসছে। খেতে কেমন হবে সেটা। আচ্ছা, এবার কি মাছগুলো দিয়ে দেবে তাহলে? এই ভেজে রাখা মাছগুলো মানে সাতলে নেওয়া আর কি, ভেজে তো না? হ্যাঁ হ্যাঁ, আর একটু ডিপ ফ্রাই দাও দুটো ডিপ করে ফ্রাই করো না? হ্যাঁ, আমি হালকা ফ্রাই করি। ওকে, একটু ক্লোজ ভাবে দেখাই, দাঁড়াও। চিমটা জানিস তো আমি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, আমাদের দিন বিরিয়ানি করলে হয় বল। ভাই ফোটা আসছে, ভাই ফোটা সময়। হ্যাঁ, ভাই ফোটাতে ঠিক বলেছিস, ভাই ফোটাতে আমাদের বিরিয়ানি করি। হ্যাঁ, তো অনেক লোক হবে তো, আমি তো অত লোক রান্না করতে পারবো না, ভাবছি কি করি। ঠিক আছে, তুমি তো আছোই। হ্যাঁ, সাপোর্টে একটা একদিন কাউকে লাগবে, নিয়ে নেবে। হ্যাঁ, আমরা তো আছি। ঢাকা দিয়ে দিলাম একটু করে সময় জন্য। ঠিক আছে, দিলাম বুঝলি? আচ্ছা। অল্প চিনিটা দিলাম, মাছটা দেখা কোথায় ফেলে একটু সরে যাও তো, সামনে থেকে একটু দেখাই। দারুণ কালারটা এসছে, ক্রিম মানে ক্রিম ক্রিম একটা ব্যাপার। দুধটা দেওয়ার জন্য এরকম লাগছে না? হ্যাঁ হ্যাঁ, দুটো ছিল এরকম লাগছে। তাহলে চিংড়ি মাছ হয়ে গেছে, এবার তুমি সার্ভ করে দিচ্ছ। তারপর খাওয়ার সময় দেখবো কেমন হয়েছে খেতে।